দত্তকৃষ্ণ হাউসে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আমি ঝুমা আজকে আবারও একটা নতুন স্বাদের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আজকের রেসিপি খুব কম তেল ও মশলায় সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে কাঁচা কলার ডালনা। আমরা কলা সাধারণত পাকলেই খেতে ভালোবাসি। পাকা কলা সকলেরই প্রিয়, অথচ পাকা কলার চাইতে কিন্তু কাঁচা কলার স্বাস্থ্যগুণ অনেক বেশি। নিরামিষ দিনে আমাদের প্রত্যেকেরই কিন্তু চিন্তা থাকে কি রান্না করব। তো তোমরা বাড়িতে যদি এইভাবে কাঁচা কলার ডালনাটা রান্না করো, তবে ছোট থেকে বড় সবাই কিন্তু বেশ খুশি হয়ে যাবে। আর চটজলদি হয়েও যায়, খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়। তো চলো তবে দেখে নেবে কাঁচা কলার ডালনাটা আমি বাড়িতে কিভাবে তৈরি করি। তো কাঁচা কলার ডালনাটা তৈরি করবার জন্য নিয়েছি 3টে বড় সাইজের কাঁচা কলা। তো কাঁচা কলাটা তোমরা দেখেই বুঝতে পারছো একদম ফ্রেশ ছিল। এখানে আমি একটা পাত্রে নিয়েছি বেশ কিছুটা জল। তো জলের মধ্যে 1 চিমটি হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এরপর কাঁচা কলাটা টুকরো টুকরো করে কেটে নেব। আমি এই রকম সাইজের কেটে নিচ্ছি, তোমরা চাইলে ছোট কিংবা বড় করে কেটে নিতে পারো। এরপর কলার খোসাটা খুব ভালোভাবে ছাড়িয়ে নেব। এর মাঝখান থেকে 2 টুকরো করে কেটে নেব। তো এইভাবে সব কলা কিন্তু কেটে নেব। আর কেটে হলুদ জলে ভিজিয়ে রেখে দেব 15 থেকে 20 মিনিট পর্যন্ত। এইভাবে কলা ভিজিয়ে রাখলে কিন্তু কলার কষটাও বেরিয়ে যায়, আর তরকারি রান্না করলে একদম কালো হয় না। এরপর একটা নিয়েছি মাঝারি সাইজের আলু। তো আলুটাও আমি ঠিক একই সাইজ করে কেটে নেব। কড়াই গরম করে তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। এরপর দিয়ে দিব আলুর টুকরোগুলো, দিয়ে দেব খুব সামান্য পরিমাণ নুন আর হলুদ গুঁড়ো। তো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে আলুটা লাল লাল করে ভেজে তুলে নেব। এরপর দিয়ে দেব কাঁচা কলার টুকরোগুলো। তো আগে থেকে যেহেতু কাঁচা কলাটা হলুদ মাখানো ছিল, তাই আর হলুদ দেব না, দিয়ে দেব খুব সামান্য পরিমাণ নুন। তো নুন দিয়ে কাঁচা কলাটা একটু লাল লাল করে ভেজে নেব। কলাটাও কিন্তু লাল করে ভাজা হয়ে গেছে, তো তুলে রেখে দেব একটা পাত্রে। এরপর ওই ভাজার তেলেই দিয়ে দেব ফোড়ন। তো ফোড়নে আমি নিয়েছি 1 চিমটে জিরে, 4টে গোলমরিচ, গোটা গরম মশলা, হাফ তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। তো ফোড়নটা তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ আদা বাটা, দিয়ে দেব হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। তো সমস্ত কিছু তেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো। সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে 2 মিনিট কষিয়ে নেব। তো মশলা থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দেব 2 চামচ টমেটো পেস্ট। আবারও সব কিছু খুব ভালোভাবে কষিয়ে নেব। বাটি ধোয়া একটু জলও দিয়ে দেব, যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষা হয়ে গেছে, আর উপর থেকে তেলটাও ছেড়ে দিয়েছে।
এরপর এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে ভেজে রাখা আলু আর কলা। তো মশলার সাথে আলু আর কলাটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। পাঁচ থেকে 7 মিনিট এইভাবে আলু আর কলাটা খুব কম আঁচে কষিয়ে নেব। কাঁচা কলা কিন্তু রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণ করে। এছাড়াও পেটের স্বাস্থ্য ভালো রাখতেও কাঁচা কলা দারুণ উপযোগী। কাঁচা কলায় রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, যা আমাদের শরীরে হিমোগ্লোবিনের মাত্রা বাড়িয়ে তোলে। আলু আর কলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। তো আলু কলার সাথে জলটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। ঝোলটা কিন্তু ফুটে গিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা। খুব কম আঁচে ঢেকে রান্না করে নেব। তো যতক্ষণ না সিদ্ধ হচ্ছে ততক্ষণ রান্না করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ চিনি, তোমরা চাইলে নাও দিতে পারো। তো তোমাদেরকে দেখাচ্ছি কলাটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ঘি আর দিয়ে দেব খুব সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো। তো ঘি আর গরম মশলা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। কাঁচা কলার ডালনা একেবারে রেডি হয়ে গেছে। আর দেখো, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। তোমরা বাড়িতে এইভাবে একবার ট্রাই করতে পারো। আজকের ব্লগটা এই পর্যন্তই। দেখা হবে আবার অন্য কোনো ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো।